আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। যা হবে আমাদের দুজনের একসাথে হবে। আসুন, এই যে চেক করুন। যা ইচ্ছা করে নাও, কোনো কিছু করেই পারবে না। এখানে যতগুলো মানুষ রয়েছে সবাই মরে যাবে। এটা কিন্তু খুব পাওয়ারফুল বম। স্বাগত ম্যাম, আপনি সবাইকে নিয়ে বাইরে যান প্লিজ, আমি সুপারভাইজ করছি। না, আমি কোথাও যাব না। একটা সাতচল্লিশ শয়তানির জন্য আমরা সবাই মরে যেতে পারি না, কিছুতেই না। ঈশ্বর রক্ষা করবে। ফুলকি, আমাদের হাতে সময় নেই একদমই। এই, তোমরা সিনা লোহিয়াকে নিয়ে বাইরে যাও, আর তোমরাও প্লিজ বাইরে এসো। ফুলকি, ফুলকি প্লিজ বেরো। প্লিজ আমার কথাটা শোনো, কেন পাগলামো করছো? আপনাকে একা বিপদে ফেলে আমি চলে যাব? এই নাকি আমরা 7 জন্ম একসাথে চলার প্রতিজ্ঞা করেছিলাম? আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। যা হবে আমাদের দুজনের একসাথে হবে। দাদা ভাই, তোমরা দেরি করো, তাড়াতাড়ি করো। তমাল দাদা, আর সময় নেই, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। যাও। হ্যাঁ, ফাস্ট কাম। চলুন, ওকে নিয়ে চলুন। চলে এসো, চলে এসো। ফুলকি দেখো, তুমি আরেকবার ভাবো। দাদা ভাই, তুমিও তো ঝুঁকি নিচ্ছ। তোমারও তো কিছু হতে পারে, তাছাড়া স্যারেরও হতে পারে। যদিও আমি জানি কারোর কিচ্ছু হবে না। দাদা ভাই, আমি মা কালীর কাছে প্রার্থনা করছি, তোমরা যা করো তাড়াতাড়ি করো। জয় মা কালী, জয় মা কালী। থ্যাংক ইউ। ওয়েলকাম। রোহিত উঠে এসো, এবার সেন্সারটা ডিস্ট্রয় করে দিয়েছে। জানেন, আপনি জানেন আমার কি অবস্থা হয়েছিল? সেই দিন যদি আমার কথা শুনে আপনি ঘরের ভেতরে থাকতেন, তাহলে এগুলো কিচ্ছু হতো না, কিচ্ছু না। সেটাই তো দেখছি। আমি আর কোনোদিনও তোমার অবাধ্য হব না ফুলকি, কোনোদিনও অবাধ্য হব না তোমার। এসো, নিয়ে এসো। আমি বলেছিলাম না, আমাকে আর স্যারকে কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না, কোনোদিনও না। शीना लोहिया
এই কিডন্যাপিং এ তোমার সঙ্গে কারা কারা জড়িয়ে আছে তাদের নাম বলো। চুপ করে দেখো না, এক্ষুনি বলো, নাহলে কিন্তু আমরা তোমাকে ছাড়বো না। এদিকে তাকিয়ে বলো, ওদিকে নয়। তুমি তো একা ছিলে না, তোমার সাথে অনেকে ছিল। প্রথমে তোমরা নকল বোমার আতঙ্ক সৃষ্টি করলে, জন্মাষ্টমী উৎসবে সুযোগ নিলে। দেখো সিনা, চুপ করে থাকলে তো হবে না, উত্তর দিতে হবে। আমি এক এক করে প্রশ্ন করে যাব, তার উত্তর দেবে তুমি। দেখো সিনা, আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি অতীতে তুমি রোহিতের সঙ্গে বিয়ে করতে চেয়েছিলে, এটা সম্ভব হয়নি। তারপর নেশার ঘরে তুমি একটা বড় অ্যাক্সিডেন্ট করো, সেই অ্যাক্সিডেন্টের জন্য তুমি কোমায় চলে গেছো। তারপর কোমা থেকে বের হও, বেরিয়ে নিজেকে রিকভার করো এবং রোহিতের উপর নজর রাখা শুরু করো। আমার প্রশ্ন হলো যে এই ইনফরমেশনগুলো তুমি কিভাবে জোগাড় করতে? চুপ করে আছো কেন সিনা লোহিয়া, বলো। নিজের কুবুদ্ধি কত দিকে কাজে লাগিয়েছো বলো তুমি, সবাই শুনো। এরকম একটা জঘন্য টুইস্টেড মাইন্ড নিয়ে নিজেকে খেলোয়াড় বলে দাবি করো তুমি। টুইস্টেড মাইন্ড আমার না তোমার? আমার ব্যাপারে তো তোমার দুই বউকে তুমি কিছু বলনি কেন গো? তুমি কি মনে করেছিলে সিনা লোহিয়া তোমাকে ভালোবেসে কোমায় চলে গেছে তো কি? আমি তো হ্যাপি আছি, একটা নয় দুটো বিয়ে করেছে। এই শাকচুনি, আমার সাথে তো তোকে পাত্তাও দেয়নি রে। হঠাৎ করে ঘটা করে তোর নাম কেন বলতে যাবে? আর তাছাড়া রাস্তাঘাটে তো আমাদের কাছে অনেকে আসে, সবাইকে গুরুত্ব দিলে হয় নাকি? আমার আর তাদের মধ্যে অনেক তফাৎ আছে, ঠিক আছে? লিসেন, আমি কিন্তু রোহিতকে ভুলতে পারিনি। আই রিয়েলি লাভ হিম, ভালোবাসি ওকে আমি। খবরদার, নিজের জেদকে ভালোবাসা বলবি না তুই। ফুলকি, স্যারকে বোমার ওপরে বসিয়ে রেখে তুই ভালোবাসা দেখাচ্ছিস? ছিঃ! ফুলকি রিল্যাক্স। ফুলকি ফুলকি তুমি একটু শান্ত হও প্লিজ। দাদা ফুলকি আর পারছে না রে, যা গেছে ওর উপর দিয়ে। হ্যাঁ পিয়াল, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই বসে। কিসের কিন্তু বলতো, কিসের কিন্তু? রাজমহলে এই সময় জলদূষণ হলো, কতগুলো মানুষ অসুস্থ হয়ে পড়লো, গাড়ি ঘেরাও করা হলো, আর এত কিছুর মধ্যেই একমাত্র ফুলকি কখন বুঝতে পারলো যে দাভাইকে এখানে আনা হয়েছে। এক মিনিট, এত কিছু কখন হলো ফুলকি? স্যার, আমি আপনাকে এই যন্ত্রণার মধ্যে পড়তে দিতাম না, কিন্তু পরিস্থিতি এমন হলো যে আটকে গেলাম।